আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন পর চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমি জানি আগের ভিডিওটা আপলোড করার পর অনেক বেশি সময় নিয়েছি সেকেন্ড পার্টটা আপলোড করতে, বাট এখন থেকে চেষ্টা করব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করতে। আশা করছি আপনারা সাথেই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন নতুন একটি দিনের শুরু, এবং আমরা মেট্রোতে করে অ্যামস্টারডাম সেন্ট্রালে যাচ্ছি। অ্যামস্টারডাম সেন্ট্রালে চলে আসার সাথে সাথে আমরা ডিসাইড করলাম যে আজকে আমরা বোট ট্রিপে যাব, যেটাকে ক্যানাল ক্রুজ বলে। সো ক্যানাল ট্যুরে যেতে পার পারসনের আমাদের 16 ইউরো করে খরচ পড়েছিল। ক্যানাল ট্যুরের জন্য আপনাকে টিকিট পারচেস করতে হবে মেইন রাস্তার উপর থেকেই, যেখানে কাউন্টার বা বুথগুলো রয়েছে, এবং টিকিট পারচেজের পর আপনাকে চলে যেতে হবে সোজা সিঁড়ি দিয়ে নিচে। নিচে নামার পরে আপনারা বোটে উঠতে পারবেন। দেখবেন সেখানে আপনার টিকিট অনুযায়ী আপনাকে ডিফারেন্ট টাইপের বোটের ভ্যারিয়েশনে ওরাই ওখানে লোক থাকে যারা দেখিয়ে দেবে যে কোন বোটটা আপনার টিকিটের সাথে, এবং সেই বোটটির টাইম বা অ্যারাইভাল কখন। তো বোটে ওঠার পর আমাদের যে ক্যাপ্টেন ছিলেন তিনি একজন ডাচ, এবং আমাদেরকে খুব সুন্দর করে উনি ডিসক্রাইব করছিলেন অ্যামস্টারডামের হিস্ট্রি, শহরের মনুমেন্টাল যেসব জায়গাগুলো, বড় বড় ল্যান্ডমার্কস, এবং কোনটার সাথে কী ধরনের হিস্ট্রি জড়িত, এই জাতীয় সকল ডিটেলসে আমাদের কাছে ব্যাখ্যা করছিলেন, এবং বেশ মজা করে সে সবগুলো বিষয়ে আমাদেরকে ইংলিশে ডিসক্রাইব করছিলেন। ক্যানাল ট্যুরটা কিন্তু মাস্ট ভিজিট একটা অ্যাক্টিভিটি। আমি অবশ্যই আপনাদেরকে বলবো অ্যামস্টারডামে আসলে আপনারা ক্যানাল ট্যুরটা মিস করবেন না, কারণ পুরো শহরটাই যেহেতু ক্যানাল দিয়ে পরিবেষ্টিত, ক্যানাল ট্যুরটা মিস করলে আপনি অনেক কিছুই কিন্তু মিস করে ফেলবেন। চারিদিকে শহরে সবুজে ঘেরা যে গাছগাছালি এবং অন্যান্য বিল্ডিংসগুলো, স্থাপনাগুলো, সবগুলোই দেখতে পারবেন এই ক্যানাল ট্যুরের মাধ্যমে। ক্যানাল ট্যুর শেষ করে এবার আমরা হেঁটে যাচ্ছি উদ্দেশ্য অ্যাডাম টাওয়ার। অ্যাডাম টাওয়ার হচ্ছে অ্যামস্টারডামের সবচেয়ে টলেস্ট বিল্ডিং বা হাইয়েস্ট টাওয়ার অ্যান্ড এ ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন। অ্যাডাম টাওয়ারে যেতে আমরা একটা ফেরিতে উঠেছিলাম, এবং এই ফেরি রাইডটা কিন্তু ফ্রি ছিল। অনেকেই তাদের বাইসাইকেল নিয়ে ফেরিতে উঠেছিল, এবং সবার জন্যই দেখলাম বেশ কনভিনিয়েন্ট একটা ফেরি রাইড এটা। এখন প্রায় দুপুর 1টা, এবং আমাদের খুব ক্ষুধা লেগেছে। সো ভাবলাম অ্যাডাম টাওয়ারে যাওয়ার আগে আমরা এখান থেকে কিছু খেয়ে নেই। আমাদের দুইজনের খাবার খরচ পড়েছিল প্রায় 50 ইউরোর মতো, ইনক্লুডিং দ্য ওয়াটার বোতল। অ্যান্ড খাবার মোটামুটি বেশ ভালোই ছিল। আমি এখানে পাস্তা নিয়েছিলাম, যেটার সাথে আমাকে ব্রাউন ব্রেড দিয়েছে, অ্যান্ড আমার হাজব্যান্ড নিয়েছিল ল্যাম্ব স্টেক উইথ পপকর্ন, এবং সাইডসে কিছু ভেজিটেবল, সাথে হচ্ছে ব্রাউন ব্রেড। তো মিলটা আমাদের বেশ ভালোই ছিল, কিন্তু জায়গাটা যথেষ্ট পরিমাণে ক্রাউডেড ছিল যেহেতু লাঞ্চ আওয়ার। ওই যে দেখা যাচ্ছে অ্যাডাম টাওয়ার, আমরা ওখানে একটু পরেই যাব। সো সাথেই থাকুন। খাওয়া দাওয়া শেষে এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো অ্যাডাম টাওয়ারের ভিতরে ঢুকেই আমি সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা পেলাম, যে পুরো অ্যামস্টারডাম শহরের একটা মডেল এখানে দেয়া আছে। এই টাইপের ইন্ডাস্ট্রিয়াল বা আর্কিটেকচারাল মডেল আমার খুবই ইন্টারেস্টিং লাগে। আমি সবসময় এই টাইপের মডেল দেখলে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করি যে কোন জায়গাটায় আমি আছি আর শহরের কোন কোন জায়গাগুলো আমি ভিজিট করেছি। এনিওয়ে, এটা হচ্ছে আই মিউজিয়াম। এটা একটা ফিল্ম মিউজিয়াম, যেটাও অলসো একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন। আর অ্যাডাম টাওয়ারে ঢুকে এটার রুফটপ ভিজিট করতে পার পারসন আমাদের খরচ হয়েছিল 23 ইউরো। অ্যাডাম টাওয়ারের উপরে, ঠিক অ্যাডাম টাওয়ারেরই একটা ছোট মডেল আবার এখানে তৈরি করা, যেটা খুব কিউট অ্যান্ড ইন্টারেস্টিং।
এখানে যেই ভিউটা ছিল, ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। এখানে একটা সুইং রাইড আছে যেটা ওভার দ্য এজ নামে পরিচিত। অনেকেই এই সুইং রাইডটা নেয় একদম রুফটপে, বিল্ডিংয়ের কর্নার থেকেই সুইং রাইডটা থাকে। আমার একটু হাইট ফোবিয়া আছে, যার কারণে আমি এই সুইংটা চড়িনি, বাট কেউ ইন্টারেস্টেড থাকলে ট্রাই করে দেখতে পারেন। এখানে অ্যাগেইন একটা জুস বার আছে, সো চাইলে রিফ্রেশমেন্টস বা ড্রিঙ্কস নিতে পারেন, অর্ডার করতে পারেন, তবে প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। অ্যাডাম টাওয়ারের নিচে অনেক সুন্দর সুন্দর সুভিনিয়ার কালেকশন আছে। সো অ্যামস্টারডাম থেকে যদি কোনো কিছু কিনতে চান, আমি বলবো অবশ্যই এখান থেকে কিনবেন, কারণ কম্পারেটিভলি এখানে সুভিনিয়ারগুলো কালেকশন বেশি এবং প্রাইসও কম। যেটা আমি এয়ারপোর্টে দেখেছি অনেক বেশি দাম ছিল এবং কালেকশনও খুব একটা বেশি ছিল না। অনেক অনেক ধরনের ভ্যারিয়েশন আছে গিফটিংয়ের জন্য, এখান থেকে নিতে পারেন। মাস্ক আছে 8 ইউরোতে, 9 ইউরোতে। সুন্দর সুন্দর কার্ডস আছে, কি রিং আছে, টিউলিপস আছে, শোপিস আছে, ফ্রিজ ম্যাগনেটস আছে। তো আমরা বেশ কিছু সুভেনিয়ার কেনার পরে বিলিং করলাম এবং এখন আমাদের কেনাকাটা শেষ। তো আমরা চলে যাব এখান থেকে। এবার আমরা চলে এসেছি সেন্ট্রাল অ্যামস্টারডাম থেকে একটু ভিতরের দিকে। এই অলিগলি এবং ভিতরকার দোকানগুলো এক্সপ্লোর করতে, যে এখানে কী ধরনের ফুডস রেস্টুরেন্ট বা শপিং আইটেমস আছে, এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটা মজার বিষয় কি জানেন, এই গলিগুলো দিয়ে হাঁটতে গেলে হঠাৎ করেই মনে হবে কোনো একটা গোলকধাঁধার মধ্যে আপনি চলে এসেছেন, কারণ চারপাশে সবগুলো বিল্ডিংই কিন্তু অনেকটাই সিমিলার, এবং কোন রাস্তা কোন দিকে গিয়ে শেষ হয়েছে বা আরেকটা নতুন কোন রাস্তার সাথে মিলেছে এটা কিন্তু বের করা খুব মুশকিল। যাই হোক, আমরা সোজা রাস্তায় হাঁটছিলাম, ডানে বামে কোনো গলিতে যাচ্ছিলাম না, আর এক্সপ্লোর করছিলাম যে কী কী খাবার দাবার রয়েছে, কী কী দোকান রয়েছে। অনেক অনেক ট্যুরিস্ট, এবং একটা মজার জিনিস হচ্ছে এরকম রোদের মধ্যেও হাঁটতে কিন্তু আমাদের একটু খারাপ লাগছিল না। ইউরোপের বিখ্যাত একটা ক্যান্ডি ব্র্যান্ড হচ্ছে জামিম। সো আমরা জামিমের স্টলে এসেছি এবং অনেক অনেক ধরনের ক্যান্ডি আছে এখানে, লটস অ্যান্ড লটস অফ অপশনস অ্যান্ড ভ্যারিয়েশনস টু চুজ ফ্রম। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণ ক্যান্ডি আপনি এখান থেকে পারচেস করতে পারবেন। আমার তো মনে হচ্ছিল যা কিছু আছে সব কিছু দোকান থেকে নিয়ে পুরো দোকান ফাঁকা করে ফেলি। তো হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে আমরা মেইন যেই রোড সেখানে চলে আসলাম। মেইন রোডের থেকে কিছু দূর আসার পরেই দেখলাম কিংস প্যালেস, এবং কিংস প্যালেসটা হচ্ছে একটা সেন্ট্রাল জায়গায়, যেই জায়গাটা কিনা ড্যাম স্কোয়ার নামে পরিচিত। তো এই ড্যাম স্কোয়ার অ্যামস্টারডামে অন্যতম বিখ্যাত একটা জায়গা, যেখানে সাধারণত কোনো ধরনের আন্দোলন বা কোনো প্রোটেস্ট, কোনো দাবি দাওয়া থাকলে সাধারণত ডাচরা এই জায়গায় এসে উপস্থাপন করে। এখানে অলরেডি কোনো একটা আন্দোলন বা প্রোটেস্ট চলছিল, যেটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বাট ল্যাঙ্গুয়েজ না বোঝার কারণে কিছু বুঝতে পারিনি। এনিওয়ে, আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো একটা সাইডে হচ্ছে মাদাম তুসো মিউজিয়াম, একটা সাইডে কিংস প্যালেস, অ্যান্ড একটা সাইডে হচ্ছে ড্যাম স্কোয়ার। আমরা এখন যাচ্ছি মাদাম তুসো মিউজিয়ামে। মাদাম তুসো মিউজিয়ামে আমাদের এন্ট্রি ফি ছিল পার পারসন 23 ইউরো, অ্যান্ড ভিতরে আমরা অনেক ধরনের সেলিব্রিটিদেরকে দেখেছি, তাদের সাথে ছবি তুলেছি।
বাট ভিডিও করতে মনে নেই, সো অ্যাগেইন ভিডিওটা শেয়ার করতে পারলাম না। এটা হচ্ছে মাদাম তুসোর একটা সুভিনিয়ার শপ, যেখানে আমার সুভিনিয়ারগুলো একটু প্রাইসি মনে হয়েছে, বাট কিছু ইউনিক সুভিনিয়ার ছিল। চাইলে ওখান থেকেও আপনারা সুভিনিয়ার পারচেস করতে পারেন। মাদাম তুসো শেষ করে আমরা আবার হাঁটতে শুরু করলাম। সো এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে রেড লাইট ডিস্ট্রিক্ট। রেড লাইট ডিস্ট্রিক্টটা নিয়ে বেশ কন্ট্রোভার্সি আছে যে এখানে রাতের বেলা যাওয়া যায়, দিনের বেলা যাওয়া যায় না। এই ধরনের আসলে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই। দিনের বেলাও রেড লাইট ডিস্ট্রিক্ট ওপেন থাকে, বাট রাতের বেলা যেটা হয় যে রাতের বেলা সবগুলোতে লাল রঙের লাইট থাকে, যেটা দেখে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কোন সবগুলো আসলে প্রয়োজন অনুযায়ী মানুষ যাচ্ছে। রেড লাইট ডিস্ট্রিক্ট থেকে আমরা হেঁটে ফিরে ডিসিশন নিলাম যে আমরা রয়্যাল প্যালেসে যাব। রয়্যাল প্যালেসে পার পারসন টিকিটের প্রাইস 12.50 ইউরো, যেটা কিনা আপনাকে অন্তত পক্ষে 3 থেকে 4 দিন আগে অনলাইনে বুক করতে হবে, কারণ এসে আপনি টিকিট পারচেস করতে নাও পারেন, যেহেতু অনেক রাশ থাকে অ্যান্ড প্রচুর ট্যুরিস্ট থাকে, সবসময় টিকিট পাওয়াটা আসলে সম্ভব হয় না। তো রেকমেন্ড করব আগে টিকিট বুক করে আসতে। অনেকক্ষণ হাঁটার পর আমাদের দুজনেরই আসলে পা ব্যথা হয়ে গিয়েছে, তো আমরা একটা রিক্সা নিলাম। রিক্সা নিয়ে আমরা যাচ্ছি লেইটস প্লেনে, যেখানে আছে অ্যাপল স্টোর। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের রিক্সার রাইডারটা কিন্তু একটা ফিমেল রাইডার, অ্যান্ড শি ওয়াজ রিয়েলি ওয়েল কমিউনিকেটেড। খুব মজার মজার গল্প শোনাতে শোনাতে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। ডাচরা সাধারণত খুব কম ইংরেজি বলে, বাট চাইলেই আর কি বলতে পারে তারা। তো অ্যাপল স্টোরে কী কী দেখলাম বা অ্যাপল স্টোর থেকে কী কিনলাম সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করেছি। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করছি আপনারা সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন। তো অ্যাপল স্টোর থেকে বের হয়ে আমরা অনেক হাংরি ছিলাম দুজনই, তো চিন্তা করলাম যে আমরা একটু খাওয়া দাওয়া করে নেই। তো আমস্টারডাম সেন্ট্রাল থেকে এই ক্যাফেটা ছিল সবচেয়ে কাছে, অ্যান্ড আমার খুবই পছন্দের একটা জায়গা, যেখানে কিনা ইউ ক্যান হ্যাভ ইউর ফুড উইথ এ গ্রেট ভিউ, ভিক্টোরিয়া হোটেলের ভিউ অ্যান্ড ক্যানাল ভিউ। সো ইটস এ গ্রেট প্লেস অ্যান্ড রিয়েলি রেকমেন্ডিং দিস প্লেস। 30 ইউরো পার মিল ছিল আমাদের। আমরা ওখানে খাওয়া দাওয়া করেছি, অ্যান্ড অ্যাগেইন অনেক বেশি ক্ষুধার্ত থাকার কারণে খাওয়া দাওয়ার ভিডিও করতে পারিনি। তো আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। আকাশ দেখে কিন্তু মোটেও মনে হচ্ছে না যে সন্ধ্যা 7টা বাজে, বাট এখানে 8টার পরে সূর্য ডোবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দ্য ভিডিও।